নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। একভাবে কাতল মাছের ঝোল বা ঝাল খেয়ে খেয়ে মুখে এমন অরুচি ধরেছে, তাই ভাবছি আজ একটু অন্যরকম করে কিছু বানাবো। আর রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি দরকার ছিল দেখছি তা সবই হাতের কাছে আজ আছে। তাই দেরি না করে ভাবছি চটপট করে একটু দই কাতলা বানিয়ে ফেলি। গরম কড়াইয়ে 1 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দই কাতলার এই রেসিপিটা আপনারা কম বেশি তো সবাই জানেন, তাই আমি কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। ভাবছি যে আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করি, তাতে করে আমার রান্না করতে করতে যে সমস্ত ভুলগুলো হবে আপনারা শুধরে দেবেন, আর আপনাদের সাথে টুকটুক করে একটু গল্পও হয়ে যাবে। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো, তাতে করে মাছগুলো একটু নরম নরম লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে। এবার তেলের মধ্যে কটা জিরে, দারচিনি আর এলাচ ফোড়নে দেবো। এবার রেডি করে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে হাই ফ্লেমে 3 মিনিট ধরে ভালো করে কষানোর পর যখন এরকম সুন্দর করে তেল ছেড়ে দিল, তখন বুঝলাম যে পেঁয়াজটা ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু, রসুন, আদা একসাথে বেটে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। যেহেতু আদা রসুন দিয়েছি তাই খানিকক্ষণ তো কষাতেই হবে, একটু কষিয়ে নেব। কাজু আর রসুন বাটা যখন কষাতে কষাতে এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। এবার দই দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর দেবো একটা মশলা। এই যে মশলাটা দেখছেন, এটা আমি প্রায় সব তরকারিতেই ব্যবহার করি। নিরামিষ, আমিষ, মাছ, মাংস যাই বানাই না কেন এই মশলাটা দিই। এটা একটা কমন মশলা আমার ঘরে, আমি নিজেই হাতে বানিয়েছি। যদি আপনারা চান আমি শর্ট ভিডিওতে আপনাদের এটা দেখাতে পারি যে কিভাবে বানিয়েছি। এবার এই মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, তার কারণ এটা যে মশলাটা আমি আগের থেকেই রোস্ট করে বানিয়েছি। তো যেহেতু অলরেডি রোস্ট করাই আছে বা ভাজা করাই আছে, যদি এটাকে অতিরিক্ত ভাজি তাহলে তেতো মতন হয়ে যাবে। তাই এটাকে বেশিক্ষণ ভাজবো না, তাই দইটা কষানোর পরে মশলাটা দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফোটালাম জলটা, আর জলটা ফুটতেই দেখুন তেলটা কিভাবে চারপাশ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মতন লো ফ্লেমে ফোটাবো। আর কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে তাই দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, এবার দেখি ঢাকাটা খুলে একেবারে শেষ পর্যায়ে সুন্দর করে গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলোও হয়ে গেছে। রংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর সমস্ত মশলা আর উপকরণের একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। রান্না একেবারে শেষ। এবার উপর দিয়ে একটু ধনেপাতা চিটিয়ে দেবো। ফাইনালি রান্না কমপ্লিট। এবার থালাটা সাজিয়ে নেব। আমার আজকের প্রচেষ্টা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, তাহলে আমি আরো নতুন নতুন এমনই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। টাটা।